আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য আজ পোলাও রেসিপি নিয়ে এসেছি। যেহেতু অতিথি আপ্যায়নে খাবারের মেনুর মধ্যে পোলাও মাস্ট থাকতেই হয়, তাই আজ এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে চুলায় তেল গরম করেছি এবং এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে দিচ্ছি। দেখুন, পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, সবগুলো বেরেস্তা উঠিয়ে নিয়েছি। এরপরে আরও কিছু পেঁয়াজ অ্যাড করেছি। এখানে পেঁয়াজগুলোকে হালকা বাদামি কালার করে নেব। এরপর তেজপাতা, দারচিনি, কিছু এলাচ পাউডার দিয়ে কিছুক্ষণ নেড়ে দিতে হবে। তেলের মধ্যে যেন গরম মশলার ফ্লেভারটি মিক্স হয়। এ পর্যায়ে হাফ চা চামচের থেকেও বেশি ঘি অ্যাড করেছি। যেহেতু পোলাওতে অবশ্যই ঘি দিতে হবে, ঘি দিলে ফ্লেভারটি অনেক ভালো আসে, খেতে অনেক টেস্ট হয়। এভাবে কিছুক্ষণ নেড়ে দিয়েছি। এরপর আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ দিয়ে কিছুক্ষণ নেড়ে দিচ্ছি। আদা এবং রসুনের কাঁচা গন্ধটি চলে যাচ্ছে। এরপর চলে যাওয়ার পরে এখানে চিনি গুঁড়া চাল অ্যাড করেছি। চিনি গুঁড়া চাল খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, সেখান থেকে চালগুলো ঢেলে দিয়েছি। এভাবে চাল ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়তে হবে। তেল এবং ঘিয়ের মধ্যে পোলাও যে চিনি গুঁড়া চাল এভাবে নাড়লে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। এভাবে কিছুক্ষণ নেড়ে দিয়েছি। এরপর পানি অ্যাড করেছি। আলাদা একটি পাতিলে পানি ফুটিয়ে নিয়েছি আমি, সেখান থেকে পানিটা দিয়ে দিয়েছি এবং চাল থেকে ঠিক উপর পর্যন্ত যেই 2.5 ইঞ্চি হবে সেই 2.5 ইঞ্চি পরিমাণ পানিটা অ্যাড করবেন। এরপর কিছু কাঁচামরিচ 5টা দিয়েছি মাঝখান দিয়ে কেটে। এরপর লবণ যার যার টেস্ট অনুযায়ী পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এভাবে কিছুক্ষণ নেড়ে দিতে হবে লবণটা দেওয়ার পরে। এরপর 3 টেবিল চামচ দুধ অ্যাড করেছি। দুধ দেওয়ার সাথে সাথে দেখুন কালারটা একদম সাদা সাদা হয়ে গেছে। সাদা পোলাওয়ের জন্য এটাই খুব পারফেক্ট। এভাবে হালকা নেড়ে দিচ্ছি। এবার হাফ চা চামচের থেকেও বেশি ঘি অ্যাড করেছি। এভাবে প্রথমে আবার পোলাও রান্নার পরে যখন ঘিটা অ্যাড করবেন, দেখতেও ঠিক ঝরঝরে হবে এবং খেতেও অনেক টেস্ট হবে। দেখুন, খুব সুন্দর করে পোলাও রেসিপি রেডি হয়ে গেছে। খুব ঝরঝরে একটি পোলাও হয়ে গেছে। এভাবে পেঁয়াজ বেরেস্তাগুলো উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কতটা দারুণ হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অতিথি আপ্যায়নে এভাবেই পোলাও রান্না করবেন। আল্লাহ হাফেজ।